গাজা দখলের চেষ্টা ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপ। এবার এভাবেই বর্বর ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে কঠোর হুঁশিয়ারি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখা আল কাসাস ব্রিগেডস। সংগঠনটির মুখপাত্র আবু উবাইদা ২৯ আগস্ট রাতে এক ঘোষণায় বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা চালায় তবে এর ফল হবে আরও ভয়াবহ, বেশি সামরিক হতাহত, নতুন বন্দিত্ব ও দীর্ঘমেয়াদী বিপর্যয়। আবু উবাইদার ভাষায় শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে। তিনি আরও সতর্ক করে জানান, দখল প্রচেষ্টার মূল্য ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়েই চুকাতে হবে এবং এতে নতুন করে সৈন্যবন্দী হওয়ার সম্ভাবনাও বাড়বে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার মন্ত্রীরা জোর করে জীবিত বন্দীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নিহত বন্দীদের লাশ গায়েব করার পরিকল্পনাও করছে। তবে স্বাধীনতাকামী সংগঠন যতটা সম্ভব শত্রুর বন্দীদের সংরক্ষণ করবে এবং তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গেই যুদ্ধক্ষেত্রে অবস্থান করবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, দখলদার সেনারা নিহত হলে তাদের প্রতিটি নাম, ছবি ও মৃত্যুর কারণ আমরা প্রকাশ করব। এতেই বোঝা যাচ্ছে এবার খারাপ দিন আসতে চলেছে দখলদার বর্বর ইসরায়েলের জন্য। নাজমা, মাই টিভি।